দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউট এর ব্যবহার শিখেছি, অর্থাৎ এক সেল থেকে আরেক সেলের দূরত্ব কতটুকু হবে তা নির্ধারণ করা শিখেছি। আজকে আমরা শিখব সেলস প্যাডিং। আমরা ইতিমধ্যেই সেলস স্পেস দ্বারা এক সেল থেকে অন্য সেলের দূরত্ব নির্ধারণ করেছি। সেলস প্যাডিং দ্বারা সেলের মধ্যে সেল এর বর্ডার থেকে টেক্সট বা কন্টেন্ট এর দূরত্ব কত হবে সেটি নির্ধারণ করা শিখব। এক্ষেত্রে বর্ডার থেকে অর্থাৎ সেল ওয়াল থেকে কন্টেন্ট বা টপ, রাইট, বটম এবং লেফট এর জন্য আলাদা আলাদা ভ্যালু নির্ধারণ করে দেয়া যায়। এটির ফরম্যাট আমরা প্রোগ্রামের মধ্যেই শিখে ফেলব। চলুন আমরা ফরম্যাটটি কীভাবে লিখতে হয় তা শুরু করি। প্রতিদিনের ন্যায় আমরা এই উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করব। নোটপ্যাডে ক্লিক করলাম, নোটপ্যাডটি ওপেন হলো। এখন আমরা একটু বড় করে নিই, বড় হয়েছে। এখন প্রতিবারের ন্যায় আমরা লেস দেন এক্সক্লেমেশন বড় হাতের ডক টাইপ লিখি, DOCK, ডক টাইপ। একটা স্পেস দিয়ে ছোট হাতের HTML লিখে গ্রেটার দেন দিয়ে নিচে আসি। এবার আমরা শিখব লেস দেন HTML গ্রেটার দেন। তারপর নিচে এসে লিখব লেস দেন বডি গ্রেটার দেন, লেস দেন বডি গ্রেটার দেন। তারপরে চলে আসব, আমরা নিচে লিখব দিস ইজ নো সেল স্পেসিং, দিস ইজ নো সেল প্যাডিং, সেলস প্যাডিং আমরা লিখলাম। তার নিচে লিখব এসে লেস দেন টেবিল বর্ডার ইকুয়াল 1, লেস দেন টেবিল বর্ডার ইকুয়াল 1, ডাবল কোটেশনের ভিতরে লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর আমরা লিখব TR, টেবিল রো, লেস দেন TR, এখানে গ্রেটার দেন দিয়ে আমরা লিখব লেস দেন TD, গ্রেটার দেন লিখে লিখব MS কাবির, এটা লিখলাম। লিখে আমরা আবার এটাকে ক্লোজ করব ব্যাকস্ল্যাশ দিয়ে, লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন। তারপর এখানে লিখব, এখন আমরা আবার TD লিখব, less than
টিডি গ্রেটার দেন, তারপর আবার লিখব ম্যানেজার, এটা লিখলাম। লিখার পর আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন, তারপর লিখব আপনার লেস দেন টিডি গ্রেটার দেন, এখানে লিখব 20,000 টাকা। 20,000 টাকা লিখলাম। 20,000 টাকা লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি লিখে গ্রেটার দেন দিয়ে আমরা আবার এখানে লেস দেন টিআর লিখব, যেহেতু টিআর দিয়ে শুরু করেছি। লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর গ্রেটার দেন, তারপরে লিখব শুরু করেছি কি দিয়ে, লিখব লেস দেন, এটা টেবিলটা, লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল, অর্থাৎ আমরা টেবিল বর্ডার দিয়ে শুরু করেছিলাম, এখানে লিখব টেবিল গ্রেটার দেন দিয়ে লিখব লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। এটা দিয়ে আমরা একটু নিচে চলে আসব। আচ্ছা, নিচে চলে আসি। নিচে এসে লিখব এখন আরেকটা কন্ডিশন, দিস ইজ সেল পেডিং। দিস ইজ সেল পেডিং, দিস ইজ সেলস পেডিং। এবার নিচে এসে লিখব কন্ডিশনটা, এখানে লিখব সেলস, দিস ইজ সেলস পেডিং, এটা লিখলাম। লিখার পর সেলস পেডিং, এখানে আমরা একটা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে লিখব ডাবল কোটেশনের ভিতরে 10 px, প্রথমে একটা ডাবল কোটেশন দিতে হবে। কোটেশনটা হবে এইটা, আর এখানে আরেকটা কোটেশন দিব। কোটেশন দিয়ে নিচে চলে এসে একটা লেস দেন দিয়ে ডাবল হাইপেন দিব। ডাবল হাইপেন দিয়ে আমরা লিখব ডিপ্রিকেটেড ইন HTML5 লিখলাম, 5 HTML5 লিখলাম। লিখার পর এখন আমরা লিখব ইউজ, আমরা ডিপ্রিকেটেড অর্থাৎ HTML5টা ব্যবহার করব। ইউজ CSS, এখন আমরা লিখব CSS লিখে আরেকটা ডাবল হাইপেন দিয়ে একটা গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। সূত্রগুলা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, নাহলে মনে থাকবে না। CSS লিখে এখন নিচে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু লিখব লেস দেন টেবিল বর্ডার লিখে সমান লিখব ডাবল কোটেশনের ভিতরে 1, আবার ডাবল কোটেশন দিয়ে শেষ করব। তারপর একটা স্পেস দিয়ে লিখব সেলস পেডিং ইজ ইকুয়াল টু
পেডিং ইকুয়াল টু ডাবল কোটেশন 10 আবার ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসব। এখন আমরা এই যে এখানে 10 ডাবল কোটেশন লিখলাম, এটা কেন? উপরে যে আমরা দিস ইজ সেলস পেডিং 10px, এই জন্য এটা এখানেও 10 বসিয়ে দিলাম। আর 1 উপরেও আমরা একবার ব্যবহার করেছি টেবিল বর্ডারে, এটাও 1 দিয়ে দিলাম। তারপরে নিচে এসে লিখব লেস দেনের ভিতরে, লেস দেন গ্রেটার দেনের ভিতরে লিখব টিআর গ্রেটার দেন লিখে এবার লিখব লেস দেন টিডি গ্রেটার দেন, এটা লিখব আবার এমএস কবির, এমএস কবির লিখে এখানে ক্লোজ করব লেস দেন ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন, আবার লেস দেন টিডি গ্রেটার দেন। এখন লিখব এখানে ওই এখানে লিখলাম এমএস কবির, তারপরে লিখব এখানে আবার লিখব ম্যানেজার। আমরা একটা বিষয় নিয়ে করতেছি, একজনের নাম নিয়ে ম্যানেজার লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন লিখে ক্লোজ করলাম। আবার লিখব লেস দেন টিডি গ্রেটার দেন, এখানে লিখব আবার 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা লিখার পর এখানে এটাকে ক্লোজ করব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি গ্রেটার দেন লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর গ্রেটার দেন, তারপরে আবার লেস দেন আগেরটার মতোই টেবিল লেস দেন এখানে একটা আছে ব্যাকস্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশ টেবিল, এখানেও ব্যাকস্ল্যাশ দিয়ে টেবিল লিখে গ্রেটার দেন, তারপর আবার ওই লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। এগুলো একটু মনে রাখতে হবে কোথায় স্পেস দিতে হবে, কোথায় দিতে হবে না। আচ্ছা, তারপর আবার নিচে চলে আসলাম। এখন হলো আমাদের আরেকটা কন্ডিশন, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিস ইজ সিএসএস পেডিং উইথ, আমরা লিখব দিস ইজ সিএসএস পেডিং উইথ ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু আমরা এটা লিখলাম। লেখার পর আমরা যেটা করব ভ্যালু লিখে নিচে চলে আসব। নিচে চলে এসে আবার ওই সূত্র লিখব টেবিল বর্ডার, এখানে সমান লিখে ডাবল কোটেশনের ভিতরে 1 লিখব। 1 লিখে এখন আমরা লিখব স্টাইল, STYLE স্টাইল। এটা স্টাইলটা কেমন হবে? স্টাইল সমান ডাবল কোটেশন লিখব ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, কালার লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব প্যাডিং, প্যাডিং লিখে ভুল করছি, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার আর এখানে একটা কোলন দিয়ে কালার, এখানে একটা কোলন দিয়ে আমরা লিখব এখানে কালারটা কোন ধরনের দিব, আমরা ব্লু দিই, BLUE ব্লু দিয়ে একটা সেমিকোলন দিব, সেমিকোলন, তারপরে প্যাডিং হাইপেন টপ, টপ লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে আবার লিখব 25px, আর একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার লিখব প্যাডিং, প্যাডিং, তারপরে ছোট্ট একটা হাইপেন দিয়ে নিচে চলে আসি, নিচে চলে এসে লিখি বটম, বটম, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে আবার 25px লিখে আবার একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার একটা আবার প্যাডিং লিখে, প্যাডিং লিখে আর একটা হাইপেন দিয়ে লিখব রাইট, রাইট, আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব 50px, 50px, তারপর একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে লিখব প্যাডিং হাইপেন লেফট, প্যাডিং হাইপেন লেফট লিখে আরেকটা কোলন দিব, কোলন দিয়ে আমরা লিখব 10px সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে আমরা নিচে চলে আসি, এখানে লিখব লেস দেন TR গ্রেটার দেন লিখে আবার লিখব লেস দেন TD, তারপরে আবার লিখব এখানে ম্যানেজার, লিখলাম ম্যানেজার নামটাই লিখে দেই MS কাবির লিখে আবার লেস দেন \TD গ্রেটার দেন, আবার লিখব লেস দেন TD গ্রেটার দেন লিখে এখন লিখব এখানে ম্যানেজার, ম্যানেজার লিখে এখন আমরা ক্লোজ করব এটা লেস দেন \TD গ্রেটার দেন, তারপর আবার লিখব লেস দেন TD গ্রেটার দেন 20,000 লেস দেন \TD গ্রেটার দেন, তারপর লিখব লেস দেন \TR গ্রেটার দেন, তারপর লিখব লেস দেন টেবিল, টেবিল লিখে গ্রেটার দেন, তারপরে লিখব লেস দেন BR স্পেস গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব, লেস দেন বডি গ্রেটার দেন লেস দেন
লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। এখন আমরা একটু চেক করে দেখি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে পেডিং টপ এই লাইনটা আমাদের একটু চেক করে দেই। পেডিং টেবিল বর্ডার 1 স্টাইল ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার ব্লু পেডিং হাইপেন টপ কোলন 25px সেমিকোলন পেডিং হাইপেন বটম কোলন 25px সেমিকোলন পেডিং রাইট কোলন 50px সেমিকোলন পেডিং হাইপেন লেফট কোলন 10px সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। MS কবির এত TD এত ম্যানেজার TD এত TD এত 20,000 TD এত TR এত এত, অর্থাৎ এখানে আমাদের 3 ধরনের সেল দেখাবে। অল ফাইল সিলেক্টেড। এখন লিখব এখানে program 42.html দেখি এখন হয় কিনা। 42 আসছে দেখি। এবার আমরা এটা ব্লু দিয়েছিলাম, এই জন্য ব্লু এসেছে। আমরা এটাকে কালারটা একটু চেঞ্জ করে আবার সেভ করি। এখানে এটা কেটে দেই, কেটে দিয়ে এখানে আবার এখানে যাই, এটাকে ওপেন করি। আমরা ব্লু দিছিলাম কোন জায়গায়, এই ব্লুটাকে আমরা পিঙ্ক করে দেই। এটাকে আমরা এই ব্লুটাকে পিঙ্ক করে দেব, পিঙ্ক কালার করে দেই, অথবা গ্রিনও দিতে পারি, PIN পিঙ্ক। এটাকে পিঙ্ক কালার করে দিলাম। আর এইখানে একটা এটা কেটে দিলাম। এখন এখানে সেভ করি, সেভ করে সেভের সময় একটু সমস্যা হয়ে যায় বেশি দেখি। এখানে এই অলটা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিয়ে এই 42টা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আমাদের এখানে প্রোগ্রাম 42.html এবার দেখি, এবার মনে হয় হয়েছে। এই যে 42 এখন ওপেন করে দেখি। এবার এই পিঙ্ক কালার করে দেওয়াতে আমরা এটা এখন সুন্দরভাবে দেখতে পারছি। আমরা যে নামগুলো দিয়েছিলাম, এটা 10px, এটা হলো দিস ইজ নো, এটার কোনো সেলস স্পেডিং নাই, নর্মাল। আর এটা হলো দিস ইজ সেলস স্পেডিং 10px এর, এটা মানে এই ওয়াল থেকে, এই বর্ডার থেকে একটু দূরে আছে। আর এটা দিস ইজ দি CSS স্পেডিং উইথ ডিফারেন্ট, এটা ডিফারেন্ট ভ্যালু। এটা ডিফারেন্ট বানানটা বোধহয় আমাদের ভুল হয়েছে, যাই হোক এটা আপনারা ডিফারেন্টটা ডাবল F হবে, এখানে এই অ্যাপটা ভুল হয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নিতে পারবেন। এখন আমরা যেটা করব, আচ্ছা ডিফারেন্ট আমরা ঠিকই করে দিই, নাহলে খারাপ দেখা যায়। এটা ক্লোজ করে দিই আবার।
ক্লোজ করে এখানে টেক্সটটা বাইর করি, সেভ করা আছে। ডিফারেন্ট, এটা হলো ডাবল এফ, এবার হয়েছে ডিফারেন্ট। ডিফারেন্ট এবার বানানটা তাও ভুল হয়েছে, ডিফারেন্ট বানানটা বোধ হয় আই দিয়া, ডিফারেন্ট এটা না, এটা হবে আই দিয়া, ডিফারেন্ট। এখন আমরা এটাকে আবার সেভ করি, সেভ এজ দেই, ডেস্কটপে যাই, ওয়েবে যাই, এইখানে আমরা অল দিই, অল দেওয়ার পর আমরা এই 42টা ডিলিট করে দেই। ডিলিট করে দিলে আমরা এখানে লিখব program 42.html। এখন আমরা সেভ করি, সেভ করে এটাকে ক্লোজ করি, ক্লোজ করে এখন এই 42টা আমরা এখানে চলে এসেছে। এখন এটাকে ওপেন করি। এখন দেখুন এই ডিফারেন্ট সাইজটা আমরা দিয়েছিলাম পেডিং টপ থেকে, মানে উপর থেকে 25 px নিচে, 25 px নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। তাহলে এটার দূরত্ব হলো এই আপনার 25 না, এটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, পেডিং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম অন্য একটা। দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় কি দিয়েছিলাম, স্টাইল, টেবিল স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। আমরা ওই নিচের অংশটার পিঙ্ক কালার দিয়েছিলাম, এই জন্য এটা পিঙ্ক আসছে, এটা পিঙ্ক কালার আসছে। যদি ব্লু দিতাম তাহলে ব্লু আসতো, গ্রিন দিলে গ্রিন আসতো। তাহলে আমরা এটা 25 px এর দিয়েছিলাম, পেডিং রাইট 50 px, পেডিং লেফট 10 px। এর রাইটটা হইল 50 px, এখান থেকে এটার দূরত্ব 50 px দিছি, এই জন্য এটা এই পর্যন্ত দেখাচ্ছে। এখান থেকে এইটুকু রাইট, এটা হইল রাইটে হইল 50 px। আর বটম পেডিং টপ, টপ থেকে 25, এই টপ থেকে এইটুকু হইল 25, এই 25 পেডিং। এবং লেফট থেকে অর্থাৎ বাম থেকে 10 px, এটা 10 px, এটা 25 px, এটা হইল 50 px। আর কালারটা হইল এটা, লেখাটা আমাদের ব্ল্যাক আছে, এটাকেই পেডিং বলে। এই পেডিং সাইজটা আমরা দূরত্ব নির্ধারণ করে দিলে লেখাটা এভাবে শো করবে। তাহলে আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে আগাবো। যদি 4-5টা বা 100 নাম হয় তাহলে কীভাবে, তখন একসঙ্গে এক কমান্ড আছে সামনে, আমরা শিখে যাব। সেই কমান্ড প্রয়োগ করলেই চলে আসবে। তাহলে আমরা এই পর্বটি সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন। যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আসসালামু আলাইকুম।